লাল পতাকা দেওয়া আছে নিশানা, আপনারা চাইলে আর কেউ ওইদিকে যেতে পারবেন না। ও দেবতাখুম ঘুরতে এসে ভেলা নিয়ে আমাদের মতো এক্সাইটেড হবেন না, তাহলে পরিণতি হবে এরকম। বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের নতুন ট্রাভেল ভিডিও। আর আজকে আমরা তো যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে, আপনারা অলরেডি জেনে গেছেন। তো ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওর সম্পূর্ণ অংশ স্কিপ না করে দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো বান্দরবান ট্যুরে জার্নি স্টার্ট করলাম। আর আমরা আজকে হোটেল থেকে আমরা বের হয়ে গেছি রোয়াংছড়ি বা দেবতাখুমের উদ্দেশ্যে। এখন যাব ফার্স্টে কচ্ছপতলি। দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। বান্দরবানে ছোট বড় অনেক খুম আছে, যেমন থানচির, আমিয়াখুম, ভেলাখুম ইত্যাদি। তবে বান্দরবানে ঘুরে দেখার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতাখুম সবার কাছেই জনপ্রিয়। এর কারণ হলো খুব সহজেই এই জায়গা থেকে ঘুরে আসা যায়। আচ্ছা, আমরা কিন্তু সকালবেলা বান্দরবান থেকে রওনা দিয়ে আমরা কচ্ছপতলি বাজারে এসে পড়ছি। আর এখানে হচ্ছে দেবতাখুমের প্রথম পর্ব স্টার্ট হয়। মানে এইখান থেকে আপনাকে গাইড নিতে হবে এবং সেই সাথে পুলিশে এন্ট্রি এবং হচ্ছে যে স্থানীয় থানায় এন্ট্রি করে দিতে হবে নামগুলো। তো আমরা গাইড নিয়েছি, ও হচ্ছে একটা ফর্ম নিয়ে আসতেছে এখানে টুরিস্ট অফিস থেকে। এখানে একটা ফর্ম নিয়ে আসতেছে। আর হচ্ছে নেক্সটে যেটা করতে হবে, আমাদের সবার এনআইডি কার্ডটা দিতে হবে। দেন এনআইডি কার্ডের কপি থেকে ও হচ্ছে থানা এবং স্থানীয় যে সেনা ক্যাম্প সেইখানে আমাদের গাইড হচ্ছে ওই কপিগুলো জমা দিয়ে দিবে। তো অনেক লোক কিন্তু অলরেডি এসে পড়ছে। এখন সকাল, আমরা রওনা দিয়েছিলাম সকাল 6টায়। এই যে দেখেন অলরেডি অনেক লোক। এই যে আমাদের গাইডের ফর্ম নিয়ে আসছে, তো গাইড ফর্ম দিয়েছে, সেই ফর্ম আমরা ফিল আপ করতেছি। আমার হচ্ছে মংসিমিয়া মার্মা, মোবাইল নম্বর 01647579032। মানে আপনি এখানকার গাইড? জি, আমি এখানকার গাইড দেবতাখুমে। তো আমরা কচ্ছপতলি বাজার থেকে এখন হচ্ছে সামনের দিকে রওনা দিচ্ছি। ট্রেকিং এর কিছুটা পথ আমরা আগায় যাচ্ছি, কারণ হচ্ছে ট্রেকিং করে গেলে মিনিমাম 1 ঘন্টার মতো উপরে বেশি লাগবে। আর পেছনে হচ্ছে যে আর্মি ক্যাম্প। তো এই যে আঙ্কেলকে চিনে রাখুন, কারণ হচ্ছে আঙ্কেল আমাদের একটু হেল্প করলো, যার ফলে আমরা এই আর্মি ক্যাম্পের সিরিয়ালটা একটু আগে পাইলাম। তো এখন আমরা আমাদের ট্যুর গাইডের কাছে কিছু শুনবো যে এখন কোথায় যাব, কি করব, কি আসল বিষয়, এই ব্যাপারটা একটু শুনবো যে কি অবস্থা, এখন কই যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি দেবতাখুমে। আচ্ছা, এখন এখান থেকে ফার্স্টে যেখান থেকে আমরা গাড়ি দিয়ে 7 মিনিট, আর যেখান থেকে গাড়ি নামাই দেবো সেখান থেকে আমাদের হাঁটার লাগবে আপনার 15 থেকে 20 মিনিট সময়। তারপরে আমরা দেবতাখুমে পৌঁছে যাব। আর এখানে কি সব সিজনই এখন তো খোলা আছে, মানে কতদিন পর্যন্ত খোলা থাকবে বা কোন সিজনগুলোতে আসলে মানুষ সৌন্দর্যটা ভালো মতো উপভোগ করতে পারবে? আপনার সৌন্দর্য বেশিরভাগ থাকবে আপনার নভেম্বর থেকে শুরু করে আপনার মার্চ পর্যন্ত শুরু থাকে। পানিগুলা সবুজ নীল থাকে তখন। আচ্ছা আচ্ছা, আমরা তো যেমন এখন আসছি হলো এপ্রিল মেতে আসছি, এখন আর কি মোটামুটি একটা সৌন্দর্য তো ভিউ দেখতে পারবো, তাই না? জি জি জি। আর এমনি সারা বছরই খোলা থাকে? খোলা থাকে। পানি কি সারা বছরই পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবেন আপনারা। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা যাচ্ছি। গাড়ি আমাদেরকে নামাই দেওয়ার পর আমরা হচ্ছে রাস্তা ধরে যাচ্ছি ট্রেকিং করতে করতে। এই হচ্ছে অবস্থা। এখানে কিন্তু মানে মাটির রাস্তা, বৃষ্টি দিনে খুব পিচ্ছিল থাকবে বোঝা যাচ্ছে। অনেকেই যাচ্ছে, চলে কতটুকু যাইতে পারি ইনশাল্লাহ সব সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়ে। হাফিজ ভাই আছে সাথে। হাফিজ ভাই, ফিলিংস কি? এই অন্যরকম ফিলিং।
পাহাড়ি রাস্তা হাঁটতে একটু ক্লান্ত just feeling like a wow. আমি ক্যাপটা পরে নিলাম কারণ আসলে রোদের যে তেজ দেখতেছি এখানে, আসলে ক্যাপ এবং টোটাল ট্যুর প্ল্যান ছাড়া এখানে না আসাই বেটার, কারণ এখানে ট্রেকিং এর পথ এবং রোদের একটা, যেহেতু গরমের দিন, মে মাসের আজকে 2 তারিখ, তো গরম তো আমাদের লাগবেই, তো আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আর এই যে দেখেন আমার সামনের দিকটা যদি দেখাই আপনাদের, এই যে একদম ঢালু, এই ঢালু দিয়ে নেমে ওই যে দেখেন লোকজন যাচ্ছে, কিন্তু লোকজন যাচ্ছে। ক্যামেরাতে কিন্তু আসলে ডাউন স্লোপটা বোঝা যায় না এখানে যে কতটুকু ডাউন হচ্ছি আমরা। ঘাস কাটা সিঁড়ি টাইপের থাকাতে আমাদের এটা একটু সুবিধা হচ্ছে যে আমরা স্মুথলি নামতে পারছি। তো পেছনে টিম মেম্বার অনেকে কিন্তু ভয় পাচ্ছে যে এত নিচে যাচ্ছি। আর আমি তো মনে করি আমাদের টিম মেম্বার সবারই এখানে আসা উচিত, মানে যারা এই পর্যন্ত আসছে, কারণ আমি দেখলাম যে সামনে কয়েকটা টিমে মেয়ে মানুষ আছে। মেয়ে মানুষরা যদি এই রাইড করে, এই ট্রেকিং করে নিচে নামতে পারে, তো আমাদের উচিত এটা কমপ্লিট করা। খেলা হবে, ফাইনাল খেলা, ফাইনাল খেলা, নো সেমিফাইনাল, ফাইনাল আজকে অনলি ফাইনাল। আমরা যাচ্ছি দেবতাখুম। দেবতাখুম। ওকে ফাইন। তুমি কোথায় যাচ্ছ? কি আনতে যাচ্ছ? তেল। সেই। আর আসলে যেমনটা বলতেছিলাম, দীর্ঘ 4 বছর পর কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে এই দেবতাখুম, তো যার ফলে পর্যটকদের একটা আকাঙ্ক্ষা, টুরিস্ট ডেস্টিনেশন, এই সুন্দর খুম দেখার জন্য বরাবরই একটা আগ্রহ থাকে এবং আসছেও। আজকে হিউজ পরিমাণ পর্যটক আসছে, যেমন আমরা গতকালকে কিন্তু এই দেবতাখুমে আসতে পারি নাই। পর্যটকদের একটা হিউজ ঢল এখানে নামছিল এবং পর্যটকদের পদচারণায় এই দেবতাখুম ফুল লোড হয়ে গেছিল, যার ফলে গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আজকে খুব ভোরে সকাল 6টায় রওনা দিয়ে বান্দরবন থেকে এই তো নাস্তা এবং ট্যুর গাইড, সেনা ক্যাম্পে নামেছি, সব কিছু কমপ্লিট করে আমরা সকাল 8টার দিকে রওনা দিয়ে দিছি। দেখা যাক কতটুকু যেতে পারি, কতটুকু না আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। ট্রেকিং করতে করতে এমন একটা জায়গায় আসছি যে এখানে ছবি তোলার কিন্তু হিড়িক লেগে গেছে। আই লাভ দেবতাখুম। ওকে ফাইন, চলেন আগায় যাই। আমি লাস্টে। ওকে। স্টার্ট হয়ে গেছে মোটামুটি পাথরের যে রাস্তাগুলা, ওই রাস্তাটা স্টার্ট হয়ে গেছে। চলেন আগায় যাই, মেম্বাররা যাচ্ছে, একটু রাস্তাটা দেখাতে যাই। আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি প্রথম, মানে স্পটে যাওয়ার প্রথম একটা ধাপ। সেখানে এখানে হচ্ছে নৌকার জন্য অপেক্ষা করতেছি এবং আরো অনেক টিম কিন্তু অপেক্ষা করতেছে। এইখান থেকে নৌকা নিয়ে আমরা ওই পাশটাতে যাব, ওই পাশটাতে আমাদেরকে পার করে দিবে এবং ওইখান থেকে হচ্ছে ভেলা বা যে মেইন ঘুমে যাওয়ার যে নৌপথ বা নদীপথে যে সেটা শুরু হবে। হাই, আমরা এখন দেবতাখুমে প্রবেশ করব। একদম নৌকার জন্য ওয়েট করতেছি। আমাদের সিরিয়াল 25, এখন চলছে 20। সারোয়ার স্যার আসছে, জীবনে প্রথমবারের মতো। ট্রেকিংও মনে হয় স্যারের আজকে প্রথমবারের মতো, তো তার অনুভূতিটা একটু জানি। আমরা আজকে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে দেবতাখুম।
এখানে এখানের বিশেষত্ব হলো এখানে ওই ঝর্ণার পানি আছে একটা খালের মতো, এখানে গভীর গর্ত, এখানে গভীরতা অনেক বেশি। এখানে নৌকা ভেলা দুইটাই আছে, যে যেটা যেতে চায়, কিন্তু এখানে আমার মনে হয় সাঁতার জানাটা আবশ্যিক, কারণ এরকম দুর্গম এরিয়াতে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। আমাদের কিন্তু এখান থেকে ট্রেকিং না, আমাদের মেইন শুরুটা হবে ওই পাশে, নৌকা দিয়ে আমাদের খালি রাস্তা পার করে দিবে। পয়েন্ট আছে একটা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। এখন জাস্ট খালি এই যে পাহাড়ের পাশ দিয়ে যেতে পারবেন না দেখে এতটুকু রাস্তা নৌকা পার করে। নৌকা দিয়ে পার হতে হচ্ছে। এনিওয়ে, যাই হোক, অসম্ভব মানে সৃষ্টিকর্তার মানে সৃষ্টি না দেখলে বোঝা যাবে না এত সুন্দর। মানে যদিও আসতে কষ্ট হয়, শারীরিক কষ্ট, কিন্তু মানসিক যে প্রশান্তি, যে আত্মার যে সুখ, প্রকৃতির যে নির্মল মানে অপার সৌন্দর্য না দেখলে বোঝা যায় না। অসম্ভব সুন্দর, অসম্ভব। ধন্যবাদ। এই যে দেখেন হাজার হাজার পর্যটক কিন্তু ওয়েট করতেছে, আর আমরা নৌকার সিরিয়াল পায়ে গেছি। এই এতটুকু রাস্তা আমরা পার হব, পার হয়ে ওই পাশে মেইন যে স্পট সেখানে চলে যাব। আচ্ছা, আমরা কিন্তু মেইন স্পটে এসে পড়ছি, এবং হচ্ছে এখান থেকে নৌকায় যারা যারা গেছিল তারা তো গেছে, আবার ফেরত আসছে। আমরা যাবো ভেলাতে। তো ভেলা জন্য ওয়েট করতেছি। ওই যে 3 নম্বর সবাই একটা হাই জানান। ওই আলিম ভাই ফোন। হ্যাঁ, তো লাইফ জ্যাকেট পরে ফেলছি, আর এখন হচ্ছে ভেলার জন্য ওয়েট করতেছে। ভেলাতে এই মুহূর্তে এই যে ভেলা ভিউ আলিম ভাই চালাচ্ছে, এর কি অবস্থা। আর এই ভাই 3 মিনিটের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু ভেলা শুরু করে এখান দিয়ে চালাই। যারা আসবেন খুব এনজয় করতে পারবেন, এবং জানি না কতদিন এটা ওপেন থাকবে, কারণ যদি 4 বছর পর ওপেন হয়েছে, তো এখন পর্যন্ত পর্যটকরা আসতেছে। তো আশা করি ওপেন থাকতে থাকতে আপনারা যারা এখন না আসছেন আসবেন। আমাদের আলিম ভাই রাইড করতেছে, আর এই যে পেছন পেছনে আসতেছে আরেক টিম কোবরা টিম, আমাদের টিমের আরেক সদস্য আব্দুল মান্নান এবং হচ্ছে আব্দুল রহমান। এই আফজাল ভাই, আপনার কাছে লিখতে আছে? কাছে আছেন, কাছে আছেন ভাই? অনেক সুন্দর না? একটু এদিকে করে দেই, এদিকে করে দেই। আমি কিন্তু পারবো না। আব্দুল আলিম ভাই আমাদের কিন্তু রাইড করে নিয়ে যাইতেছে, আর ওই যে দেখেন আমাদের টিম মেম্বার। এই কি আফজাল ভাই, কি অবস্থা? কোনো কথা নাই, সারা শব্দ নাই। আস্তে আস্তে বলে যাবেন, তত ভালো, তত আরাম। আরে ভাই লাইভ করতে পারলো না, সেটা তার দুঃখ। আসলে দুর্গম এলাকায় কোনো নেটওয়ার্ক নেই। আপনারা যে সিম আনেন, রবি আনেন, এয়ারটেল আনেন, টেলিটক আনেন, এখানে নেটওয়ার্ক নাই। তো আপনাদেরকে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে। আর আব্দুল আলিম ভাইয়ের যদিও কষ্ট হচ্ছে, কারণ ভাল লাগতেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে ভাই মাত্র কিন্তু ঘুরে আসলো। মধু মধু, এই আফজাল ভাই চালাতে পারেন না তো? চালাতে পারেন না, হয় না। এই যে দেখেন এক ভাই ঘুরে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই দিদি নাইমা গেছে নাকি? আস্তে 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 আস্তে। বিউটিফুল, so elegant.
সিরিয়ালে যান, সিরিয়ালে। আফজাল ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। এইখানে দেবতাদের পূজা করা হয়, আর বিশাল বড় পাহাড় কিন্তু। ভিতরে আরো বড় বড় পাহাড়। আচ্ছা আচ্ছা। আসার সময় ছবি তুলেন, আগে যাই আসার সময় তুলুন। আচ্ছা, হ্যাঁ 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 আলিম ভাই, এইটা কিন্তু দেবতাদের পূজা অর্চনা করার স্থান, মানে এখানে দেবতা খুঁজে হবে না? ও আচ্ছা আচ্ছা, এত আরো অর্ধেক পর্যন্ত যাইতে হবে আমাদের, আরো অর্ধেক যাইতে হবে। এই যে আমাদের টিম মেম্বাররা কিন্তু আছে একসাথে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, নৌকা আসতেছে, আসুক। নৌকা দিয়ে জার্নি করলে কিন্তু এইভাবে আপনারা আসতে পারবেন। এই যে সবাই ও ঠান্ডা, সেই ঠান্ডা। 6টা 7টা এরকম বিকাল। আচ্ছা আচ্ছা, এখন সামনের ভিউটা দেখাই। এই যে এক ভাইরা, এই ভেলা ভেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আমরা একসাথে দুইটা ভেলা একসাথে যাচ্ছি। মোবাইল আনছে কার? এই আমাদের কিন্তু ছবি তুলে দিতে হবে আলিম ভাই। ও আসার সময় ছবি তুলবো না আলিম ভাই? এই আপনি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন ভেলায় ভেলায়। স্থানীয়দের মতে এই খুমের কিছু জায়গা প্রায় 50 ফিট গভীর। এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল। উঁচু পাহাড়ের কারণে খুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই খুমের যত গভীরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুবই শান্ত এবং কোলাহল মুক্ত। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতরে যাওয়ার সময় পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। এর পানিও বেশ স্বচ্ছ। এই যে দেখেন কি পরিমাণ পাথরের পাহাড়, পাথুরে পাহাড়। আর এই যে আব্দুল আলিম কেমন ফিলিং? আমরা কিন্তু দেবতা খুমের শেষ মাথায় এসে পড়ছি, মানে একদম শেষ। এখানে কিন্তু লাল পতাকা দেওয়া আছে নিশানা, আপনারা চাইলে আর কেউ ওইদিকে যেতে পারবেন না। আর এই তো আলিম ভাই ফিল নিচ্ছে, কারণ অনেক কষ্ট করে আমরা আসলাম। ভেলা চালাইতে চালাইতে আসছি, আলিম ভাই চালাইছে, এটা বলতে হবে কেন? এই যে দেখেন আলিম ভাই শুয়ে আছে, লিটারেলি শুয়ে আছে। আর আমি কিন্তু দাঁড়িয়ে গেছি। ও আমি পায়ে ব্যথা হয়েছি, ভিডিও হয়ে গেছে, আমি পায়ে ব্যথাও পাইছি, ভেলায় থেকে পড়ে গেছি। আপনারাও সাবধান। ও পায়ে বাড়ি খাইছি পাথরের সাথে। আল্লাহ বাঁচাইছে, খুব আল্লাহ বাঁচাইছে। ইরফান মুনতাসির, সে ভেলা চালাচ্ছে, এতক্ষণ চালাতে পারে না, সে সাঁতারও জানে না। আমি সবসময় তাকে সেভ করে নিয়ে আসতেছি। হ্যাঁ, ইরফান কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। এবং হচ্ছে আমরা, হ্যাঁ আমরা এই তো দেবতা খুমে এসে একটা নতুন অভিজ্ঞতা এবং হচ্ছে ভেলা চালানো কিন্তু শেখা হয়ে গেছে অলরেডি। আমরা সামনে যেয়ে আস্তে আস্তে ভিডিও, ছবি সবকিছু নিব। আব্দুল আলিম আমাদের মাঝে। তো আলিম ভাই এইটা একটু নেন। আচ্ছা, এখন বলি কখন যাবেন। দেবতাখুম সব সময় যাওয়া যায়, এক এক সময় এর এক এক রূপ।
বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে আর শীতকালে কমে যায়। বর্ষায় পানি বেশি থাকে বলে যাওয়াটা কষ্টসাধ্য এবং পানির রং স্বচ্ছ থাকে না। এছাড়া বর্ষায় ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে, সেই জন্য সবচেয়ে ভালো বর্ষা পরবর্তী সময়ে যাওয়া। দেবতাখুম সহ বান্দরবনের যে কোনো খুম দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। ভিউয়ার্স, আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা সাথে ছিলেন, ভিডিওটা দেখেছেন। তো আবারও বলতে চাই, আমার নিয়মিত ট্রাভেল ব্লগগুলো ফলো করতে এবং দেখতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন। তো আমার সকল ভিডিও আপডেট এবং ট্রাভেল রিলেটেড যত ইনফরমেশন আছে সব আমি আমার চ্যানেলে দিব এবং আমার পেজে আপলোড করব। আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।